মুখের কথা না অন্তরের কথা? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। কমেন্ট বক্সে কমেন্ট দিব কি জন্য? কমেন্ট বক্সে কমেন্ট লিখলে তো মনের কথা বলা যায় না, এই জন্য ডাইরেক্ট ফিডব্যাক দিলাম। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান আসলো, মেরে ফেলা হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলো, মেরে ফেলা হলো। সাত্তার এসে টিকলো না। হুসেন মোহাম্মদ এরশাদ আসলো, ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামানো হলো। বিএনপি সরকার আসলো, তাকে জেলে ভরে দেওয়া হলো। শেখ হাসিনা আসলো, আওয়ামী লীগ সরকার, সে হেলিকপ্টার নিয়ে পালাতক মোদির কাছে। তখন কোথায় ছিলেন আপনি? তখন কোথায় ছিলেন? আপনার মা যখন হেলিকপ্টার নিয়ে মোদির কাছে চুদা দিতে যাচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আটকালেন না কেন? ঠেকালেন না কেন? প্রোটেক্ট দিলেন না কেন? আর এখনই বা কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন কেন? সরকারের কোনো দোষ না। এই আপনাদের মতো উগ্রবাদী, উশৃঙ্খল, সন্ত্রাস এবং আপনাদের মতো কুত্তা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ কোনো সরকারি কন্ট্রোল করতে পারবে না। কেন পসিবল? আপনাদের শুধু একটাই, এটা হচ্ছে হাড্ডি দেওয়া। আপনার মতো এই যে দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, ইসলামিক বেশ ধরেছেন, এই বেশ ধরে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আর কি খাঁটি বাংলা ভাষা বলতে গেলে আপনারা বাপের চুদা না, আপনারা হচ্ছেন মামুর চুদা, বাইন চোত, মাদার চোত। অ্যাকচুয়ালি আই এম সো সরি, আই হ্যাভ টু র্যাপ বিহেভ। আমি খুব খারাপ, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনি যদি সামনে পেতাম, জুতা দিয়ে যদি পিটাতাম ইচ্ছা মতো, তখন আমার মনটা শান্তি হতো। এত মা 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 বলো, যাও না মার কাছে, তোমাদের জাতির পিতা মোদির কাছে এখন যাও। তোমাদের তো নতুন পিতা এসেছে, জাতির পিতা নরেন্দ্র মোদি। যাও জাতির ওই আকাটার কাছে গিয়ে গোয়া মারা নেওগা শালা বাইঞ্চোত। আমরা চাই আওয়ামী লীগ সরকার না, বিএনপি না, জামাতে ইসলাম না, আর ডক্টর মোহাম্মদ ইউনূসও না। আমরা চাই একজন এমন শাসক যে কিনা আমাদের দেশটা ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে। আমরা চাই না ওই মাংসের পরিবর্তে কাঁঠাল খাও, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও, পেঁয়াজ ছাড়ার তরকারি বানাও। আমরা রেসিপি চাই না, আমরা বাবুর্চি চাই না। আমরা চাই একজন বুদ্ধিমান লোক, যেই জ্ঞান কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আছে। পারবেন কি কেউ এক্সপ্লেন করতে এই ভিডিওটা? আমার জন্মের পর থেকে আমি কখনো শুনিনি যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আসছে তখন কিন্তু উনি গিয়েছে। দুবাইয়ে কতগুলো বাংলাদেশে আটকা ছিল। শেখ হাসিনা যেখানে নিজে বলেছে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুধু একটা কল করেছে, সব প্রবলেম সলভ হয়ে গেল। এটাকে কি বলে জানেন? এটাকে বলে পাওয়ার, এটাকে বলে রিসপেক্ট, সম্মান, যা কিনা তোমাদের 14 গোষ্ঠীর মধ্যে ছিল না, থাকবে না, এখনও নাই। তাদের গোষ্ঠী সব হচ্ছে প্রতিবন্ধী, অ্যাবনর্মাল, আধা পাগল, সন্ত্রাস, রাক্ষস, ডাইনি বুড়ি। আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে চাই না, যে যতটুকু যোগ্যতা পাওয়ার দরকার ঠিক তাকে ততটুকুই দেওয়া হোক। এটাই হচ্ছে আমার কথা। আমরা চাই না বিএনপি, চাই না আওয়ামী লীগ সরকার, চাই না জামাতে ইসলাম। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশ নিয়ে আমরা বসে গর্ব করতে পারবো। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকারের আমলে এই মালয়েশিয়াতে আসার 5 লক্ষ টাকা টিকিট, ওয়ান ওয়ে টিকিটের দাম 5 লক্ষ টাকা। এটা পুরো পৃথিবীর মধ্যে রেকর্ড করা। আমার জন্মের পর থেকেও আমি দেখিনি এই টাইপের স্ক্যাম, দুর্নীতি। আর কি আবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, এই 5 লক্ষ টাকা থাকবে না, তখন হয়ে যাবে 20 লক্ষ টাকা ওয়ান ওয়ে টিকিট। লক্ষ লক্ষ কোটি কোটি প্রুফ আছে, লক্ষ লক্ষ। তারপরে তোমাদের তো বোঝানো সম্ভব না এগুলা, কারণ তোমরা এখন উন্মাদ, পাগল, কারণ তোমাদের খাবার নাই, এখন ক্ষুধার্ত। বউ বাচ্চা পালবে কিভাবে? দুর্নীতি করতে পারো না, সন্ত্রাসী করতে পারো না, উগ্রবাদী করতে পারো না, তোমরা এখন ক্ষুধার্ত। যদি বেশি ক্ষুধা লাগে রাস্তার পাশে ভিক্ষা করো, অথবা বউকে ভাড়া দিয়ে দাও, বউ বাচ্চাকে ভাড়া দিয়ে দাও, সেল করে দাও, টাকা পাবে টাকা।
আর নয়তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি নিয়ে আসবো, নিয়ে পাড়ায় বিক্রি করে দিব, টাকা পাবে টাকা। এই শালার এত সুন্দর দাড়ি টুপি ইসলামিক চেহারা, তবে মন হচ্ছে শয়তান, পুরা কুত্তা কুত্তা কুত্তা। কুকুর না, কুকুর না, কুকুর কিন্তু ভালো শিক্ষিত। কুকুর শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত কুকুর, এটা হচ্ছে অশিক্ষিত কুত্তা। ভাইয়া ভাইয়া সরি, হ্যাঁ মন ভরেছে তো আপনার। আপনি কমেন্ট করতে বলেছিলেন, আমি কমেন্টটা করলাম না, কারণ কমেন্ট তো এভাবে মনের কথাটা এক্সপ্লেন করা যায় না, এভাবে জুতা পিটাও করা যায় না। সরি ভাইয়া, হ্যাঁ মাফ করে দিবেন, মনে কষ্ট করে দিয়ে থাকলে মাফ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কখনো যদি বাংলাদেশে যাই, অবশ্যই আপনার সাথে দেখা হবে। আমি আপনাকে খুঁজে বের করব, আপনি যেখানেই থাকেন আমি আপনাকে খুঁজে বের করবো, ডোন্ট মাইন্ড। আসসালামু আলাইকুম। না কনফার্ম, 99% কনফার্ম, এই শীতের মধ্যে আমি দেখে যাবো, অলরেডি সব প্রোগ্রাম হয়ে গেছে। তবে আপনাকে আমি খুঁজে বের করবো, যেখানে থাকেন আপনি, আমরা একসাথে চা খাবো, কফি খাবো। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।